আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর অনেক, অনেক ভালো কাটুক। দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নতুন বছরও অনেক, অনেক ভালো কাটুক। যাই হোক রেডি হয়ে গেলাম ছাদে যাওয়ার জন্য। সবাই হচ্ছে নিউ ইয়ারে মোটামুটি কম বেশি সব মানুষই ছাদে যায়, আতশবাজি ফোটানো দেখে। তো আমিও উল্টা কিছু না। সো আমিও রেডি হয়ে গেলাম ছাদে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড ছাদে যেতেই দেখতে পাই এত সুন্দর করে বাচ্চারা নিউ ইয়ারের জন্য ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, জরি দিয়ে, তারপরে নিউ ইয়ার কার্ড দিয়ে। ভালোই লাগছিল দেখতে ছাদটা। তার মধ্যেই হচ্ছে চারপাশে আতশবাজি ফুটানো হচ্ছে স্টার্ট হয়ে যায়। আর আমি যেহেতু সবসময়ের মতো সব জায়গায় লেট, তো আমি হচ্ছে ছাদে যাওয়াতেও লেট। যদিও আমি বাইরে ছিলাম, বাইরে আমি একটু সন্ধ্যার সময় বের হয়েছিলাম। তো আস্তে, আস্তে আমার লেট হয়ে যায়। আর এসে আমি একদমই রেস্ট নেইনি। ছাদে চলে যাই ডিরেক্টলি ড্রেসটা চেঞ্জ করে, মানে নতুন জামা পরে। তারপর হচ্ছে কিছুক্ষণ ছাদে থাকার পর, আতশবাজি দেখার পর আমি জানি না কেন সাডেনলি আমার শরীরটা একদম খারাপ হয়ে যায়। আমার অনেক খারাপ লাগে। হয়তোবা যেহেতু বাইরে ছিলাম, তার মধ্যে বাইরে অনেক ঠান্ডা ছিল, কুয়াশা পড়েছিল মাথায়, দ্যাটস ওয়াই। যাই হোক আশেপাশে আতশবাজি দেখতে ভালোই লাগছিল, আবার খারাপও লাগছিল। কারণ এই আতশবাজির কারণে অনেক বাচ্চারা ভয় পায় সাউন্ডে, অনেক পশু পাখির ক্ষতি হয় আগুনের কারণে। মানে অনেক কিছুই হয়ে থাকে। অনেক জায়গায় আগুনও লেগে যায়। তো আমরা আসলে বুঝি না। তারপরও আমরা হচ্ছে এভাবে সেলিব্রেট করি আতশবাজি ফুটিয়ে। তো আর কী করার, এটা আসলে হয়েই আসতেছে। তো এর মধ্যেই হচ্ছে আমি আশেপাশে মানে কোন বাসায় কখন হচ্ছে এই আতশবাজি ফোটাচ্ছে এটা তো আমি এক্সাক্ট বলতে পারবো না। তার কারণে যখন যেখানে আমি পারছি ক্যাপচার করছিলাম। আমার ক্যামেরা এত পরিমাণে নাড়ানো হচ্ছিল, আমি কি বলবো? আপনারা হয়তোবা ভিডিও দেখে খুব ইরিটেট হয়ে যাবেন। মানে সবাই অনেক বিরক্ত বোধ করবেন। তো আগেই বলে দেই, যদি ভিডিও ভালো না লাগে কাইন্ডলি ইগনোর করবেন। আবার পচাইতে আসবেন না বা অযথা আজেবাজে কমেন্ট করবেন না, রিকোয়েস্ট রইল। আর আমার ভাই অনেক গরিব একটা ফোন, সো এই ফোন দিয়ে যেমন ভিডিও করা যায় আমি তেমন কোয়ালিটিরই ভিডিও করি। এর থেকে বেশি ভালো কোয়ালিটির ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। তো ভালো না লাগলে ইগনোর করবেন। যাই হোক, ওই পাশেই দেখি হচ্ছে বারবিকিউ করার জন্য আগুন জ্বালানো হয়। তো আমি ওইটারও একটু ক্যামেরাতে ক্যাপচার করে নেই ভিডিও। তারপরে আবার আমি ক্যামেরা নিয়ে আতশবাজির দিকেই চলে আসি। আতশবাজি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও ওইবার আমি আমার ছাদের মধ্যে আতশবাজি এনেছিলাম অনেকগুলো, কিন্তু এবার একদমই আনা হয়নি। তারপরেও ভাইয়ারা, আপুরা, ভাবিরা যেহেতু ছিল, তো ওরা ২-৪টা নিয়ে আসছিল। তো আমাদের এখানেও ফোটানো হয়। অ্যান্ড দেখতে দেখতেই হচ্ছে আমাদের বারবিকিউ হয়ে যায়। আমি আবার ওইটার একটু স্ন্যাপ নিয়ে নিই। অ্যান্ড ভাবি চলে আসে এর মধ্যে যে উনি খাবে। তো একটা দেখে হয়েছে কি না, দেন উনি দেখে যে হয়ে গিয়েছে, উনি নিয়ে আবার কি মনে করে যেন রেখে দিল যে পরে খাবে। আর আমার যদিও খাওয়ার ইচ্ছা একদমই ছিল না। আর আমি যেহেতু বাইরে ছিলাম, বাইরে থেকে আসার সময় অলরেডি আমি আমার জন্য কাবাব নিয়ে আসছিলাম শুধুমাত্র গ্রিন চাটনিটার জন্য। বাইরের ওই কাবাবের যে গ্রিন চাটনি দেয় সেটা আমার খুবই পছন্দ। তার কারণে আমি বাইরে থেকেই কাবাব নিয়ে আসছিলাম। যাই হোক, আমি আমার ছাদের মধ্যে একটা আতশবাজি ফোটানো হয়, আমি সেটা ক্যাপচার করে ফেলি। অ্যান্ড তার মধ্যে ফানুস উড়ায় সবাই মিলে। আমাকেও সবাই অনেক বলে ফানুসের সামনে আসতে, ফানুস ধরতে। বাট আমার শরীর খারাপ হওয়ায় আমি সামনে আর যাইনি তেমনভাবে বা ধরিও নি। আমি জাস্ট ক্যামেরাতে ক্যামেরাবন্দি করে ফেলেছি ফানুসটা। যদিও ফানুস আমার অনেক ভালো লাগে, যখন উড়তে দেখি আমার খুবই পছন্দ। যাই হোক, বারবিকিউর জন্য হচ্ছে মাংস সব রেডি হয়ে যায় খাওয়ার জন্য। তো সবাই সবার মতো করে প্লেটে নিয়ে নেয় আর খায়। এর মধ্যে আমি নিচে চলে আসি, আমার যেহেতু অসুস্থ লাগছিল। তো নিচে এসে আমি আমার খাবার খাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।